গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপুস লাইফস্টাইল। আজকে সকালটা শুরু হয়েছে আমার ভোর 6টায়। আর আজকে কিন্তু পুরীতে আমাদের চতুর্থ এবং শেষ দিন। আজকেই আমরা বাড়ি ফিরব। রাত্রিবেলা 8:15-তে আমাদের ট্রেন। এই 4 দিন আমরা পুরীতে ছিলাম ঠিকই, কিন্তু এই 4 দিনের মধ্যে আজকেই আমরা ভোরবেলা সমুদ্রের ধারে গেছিলাম। এত ভোরবেলাও কিন্তু অনেক দোকান বসেছে। আর ওই দূরে ভিড়টা দেখে, যা কিসের ভিড় সেটা তোমাদের দেখাচ্ছি। সমুদ্র থেকে মাছ ধরে নৌকাগুলো ভোরবেলা ফেরে। এত মানুষের জমায়েত যে দেখছো, এখানে প্রচুর পর্যটক আসে যারা এখান থেকে মাছ কেনে। এখান থেকে একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। জালে বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, শঙ্খ, ঝিনুক, বিভিন্ন রকমের কড়ি ওঠে, সেগুলো সি বিচে এসে বিক্রি করে। এই ভোরবেলা সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, আমরা বিভিন্ন নৌকাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কী কী মাছ উঠেছে। আর এই বিভিন্ন ধরনের শঙ্খগুলো দেখে এত ভালো লাগছিল। এই নৌকাটায় দেখো একটা জেলিফিশও উঠেছে। স্পেশালি এই শঙ্খগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। সমুদ্রের ধারে এলে এত ধরনের শঙ্খ দেখা যায়, কিন্তু সব শঙ্খের নাম তো জানি না, ওদের জিজ্ঞাসা করলে ওরা বলে দেয়। আমি আর কুর্তিমানি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর মেশো ফোন করে ডাকলো আমাদের মিষ্টি খাওয়ার জন্য। আমি 2 দিন ধরেই এখানকার বিখ্যাত ছানাপোড়া খাবো বলছিলাম, তো সেটা মেশো দেখতে পেয়ে দাঁড় করিয়েছে, আমাদেরকে ডাকছিল খেতে আসার জন্য। এখানে দাঁড়িয়ে আমি একটা খেয়েছি। আর সবাই তো ভোরবেলা বিচের ধারে আসেনি, তাই সবার জন্য কিনে নিয়ে যাওয়া হয়েছিল। আর মেশো বলছিল দেখে দেখে বড়গুলো বেঁচে দেবেন, ছোটোগুলো দেবেন না। এই নৌকাটায় দেখো কত সুন্দর সুন্দর শঙ্খ, চোখ সরানো যায় না। আর এখানে যেমন বিভিন্ন ধরনের কড়ি, স্টোন আর মুক্তো আছে। এখানে যেমন এই মুক্তোগুলো বলছিল অরিজিনাল, পার পিস 50 টাকা করে। এগুলো আদৌ অরিজিনাল কিনা কিন্তু আমি জানি না। মেশো এখান থেকে মাছ কিনে নিয়েছে, আর এখানে কিন্তু মাছ কাটার ব্যবস্থাও আছে। এরপর সমুদ্রের ধারে বসে একটু চা খেতে খেতে হঠাৎ করেই চোখে পড়ল গিরগিটি আর কাঁকড়ার লড়াই। বেচারা ওই ছোট্ট কাঁকড়াটাকে গিরগিটিটা এসে বারবার ঠোকরাচ্ছিল দেখে গিরগিটিটাকে আমি তাড়িয়ে দিয়েছি। রুমে এসে মা স্নান টান করে রান্নাঘরে চলে গেছে, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখছিল। মাছ ধুচ্ছে। আর এখানে কি হবে মা? ম্যাগি করবে, ডিম, আলু, পেঁয়াজ এসব দিয়ে ম্যাগি করবে। কুট্টিমানি, ম্যাগিটা কি তুমি পুরোটাই করবে নাকি শুধু সেদ্ধ করছো? শুরু থেকে শেষ। আচ্ছা, শুরু থেকে শেষ সবটাই আমিই করব। আচ্ছা, তো বেশ। কুট্টিমানি ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছে। ম্যাগিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ম্যাগি আর সেই ছানাপোড়া। ব্রেকফাস্ট করেই আমি, মা, কুট্টিমানি আর কুট্টি মামনি আমরা 4 জনেই বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। দেখতে দেখতে আমরা দোকানে পৌঁছে গেছি, আর এখান থেকে চাদর কেনা হয়েছে। লাস্ট মিনিট সাজেশনের মতো লাস্ট মিনিট শপিং করতে এসেছি আমরা আজকে। এখন বাজে হচ্ছে 11:40। মারাত্মক গরম এখানে, মারাত্মক। 2 দিন তবু গরমটা একটু কম ছিল, কিন্তু আজ প্রচণ্ড গরম, মারা যাচ্ছে না আজকে রোদ্দুরে। কেনাকাটা করে আমরা এসেছিলাম একটু সমুদ্রের ধারে।
এই দুদিন আমরা কি ঢেউ দেখেছি, তার থেকে বিশাল বড় বড় ঢেউ ছিল হচ্ছে আজকে। একটু উঁচু জায়গাটায় যেখানে সবাই বসে থাকে সেই পর্যন্ত ঢেউ চলে আসছে। রুমে এসে স্নান টান করে আমরা লাঞ্চ করতে বসেছি, আর আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি। এই রুমটায় যেহেতু স্পেস খুবই কম, তাই আজকে খাটে বসেই আমরা খেয়েছি। এখন তোমরা আবার বলতে এসো না যে হ্যাঁ তোমরা সবাই খাটে বসে খাচ্ছ, স্পেস কম থাকার জন্যেই আজকে খাটে বসে খাওয়া হচ্ছে। কি মাছ এটা? আজকের মেনু ছিল হচ্ছে ভাত, মসুর ডাল, আলু সেদ্ধ, শুকনো লঙ্কা তেল দিয়ে মাখা আর মাছ ভাজা। যেহেতু আজ রাতে আমাদের ট্রেন, এতটা জার্নি করতে হবে, তাই আমরা একদম লাইট খাবার দাবার খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের দেরি হয়ে গেছিলো। তারপর তাড়াহুড়ো করে ময়দা মেখে লুচি বানিয়ে, তরকারি বানিয়ে আর ডিমের ভুজিয়া বানিয়ে তারপর আমরা বেরোই। সবাই কাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিল, আজ সেই প্রসাদ দিয়ে গেছে। আমাদের হোটেলের রিসেপশন থেকেই একজন বলছিলেন আমাদের যেহেতু 8:15 ট্রেন, তাই 7টার মধ্যে আমাদের বেরোবার চেষ্টা করতে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম হচ্ছে। সবাই তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে বেরোয়, আর ঠিক তাই রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমরা জ্যামে অনেকক্ষণ আটকেছিলাম, আর এই জ্যামের মধ্যে প্রচণ্ড গরমে আটকে থেকে আমার শরীর খুব খারাপ করে গেছিলো, সেটাও তোমাদের পরে বলছি আমি। রাস্তায় এত জ্যাম কাটিয়ে আমরা এসে পৌঁছেছি পুরী স্টেশনে। আমাদের ট্রেন ছিল রাত 8:15 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার ছিল S2। ট্রেনে উঠে সিট নাম্বার দেখে লাগেজ রেখে আমরা বসে পড়েছি। ট্রেনটা পুরী স্টেশন থেকে 3 মিনিট লেটে ছেড়েছে, কিন্তু ট্রেনটা ছাড়ার পরেও 45 মিনিট লেটে চলছিল। ট্রেনে উঠেও কিন্তু মা ডায়েরি পেন বার করে হিসেব করতে বসে পড়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 8:15 ট্রেন ছাড়ার কথা ছিল, 8:18 ট্রেন আর আমরা দুজনেই এখন স্টেশন। আসার সময় আমাদের প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমি প্রায় মার কোলে শুয়ে পড়েছিলাম। ম্যাজিক গাড়িতে আসছিলাম আমরা, যেদিকে গাড়ি আসছে তার অপোজিটে বসেছিলাম, আর প্রচণ্ড জ্যামে আটকেছিলাম। একদম হাওয়া আসছিল না, আমার শরীর খারাপ করে গা গলি বমি পাচ্ছে, এরকম অবস্থা। এরও তাই তারপরে চোখ মুখে জল দিয়ে জোয়ান খেয়ে মার কোলে শুয়ে, তারপর আমি এখন ফ্রি হয়ে গেছি। বোতল খাইনি, হ্যাঁ খাইনি। এইটা যদি তুমি শোনে না, এখন আমরা ঠিক আছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা পুরো 5:30টায় পৌঁছবো। জানি না ট্রেন পারফেক্ট টাইমে ঢুকবে কিনা, দেখা যাক। ফুটে মানে খাওয়া হয়ে গেল। ডিনার করতে করতে আমরা পৌঁছে গেছি খুর্দা রোড। এইদিকে দিদানকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে ফোনে ফেসবুক করতে করতে যাচ্ছে। যেহেতু আজকে আর কোনো কাজ নেই, সারা রাতটাই আমরা ট্রেনে ট্রাভেল করব, তাই 10:15 মধ্যে ডিনার সেরে আমরা শুয়েও পড়েছি। এত তাড়াতাড়ি শুয়ে পড়েছি ঠিকই, কিন্তু ঘুম তো আসছে না, কারণ এত তাড়াতাড়ি ঘুমানোর তো অভ্যেস নেই, রাত করে ঘুমাই। তাই শুয়ে শুয়ে বাইরের দৃশ্যটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। পুরী আসার দিন রাত্রিবেলা তো একদমই ঘুমাতে পারিনি, কিন্তু আজকে রাত্রিবেলা একটু ঘুমিয়েছি। দেখতে দেখতে 11:45 আমরা পৌঁছে গেলাম কটক জাংশন। প্রথমেই তোমাদের বলেছিলাম ট্রেন 45 মিনিট লেটে চলছিল,
কিন্তু মাঝরাতে ট্রেনটা 45 মিনিট মেকআপ করে দিয়েছে। আমাদের ভোর 5:30টায় হাওড়া ঢোকার কথা, আমরা 5:30টাতেই হাওড়া ঢুকেছি। রাত্রিবেলা কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না, যদিও একটানা যে ঘুম হয়েছে এমনটাও না, প্রচণ্ড আওয়াজেও ঘুম ভেঙেছে, আবার ঘুমিয়েছি। এইভাবে আমার ঘুমটা ভাঙলো সকালবেলা ঠিক হাওড়া ঢোকা 10 মিনিট আগে। কিভাবে যে এই 5টা দিন কেটে গেল বুঝতেও পারলাম না। টিকিট কাটার পর থেকেই আমি দিন গোনা শুরু করেছি, আর 2 মাস বাকি, আর 1 মাস বাকি, 10 দিন বাকি, 5 দিন বাকি, এইভাবে আমি শুধু কাউন্টডাউন করেছি। এই যে ঘুরতে যাওয়ার আগের ব্যাপারটা, এটাই খুব ভালো লাগে যে হ্যাঁ আমি ঘুরতে যাব এবার। কিন্তু ঘোরা যখন কমপ্লিট হয়ে যায়, বাড়ি আবার ফিরছি, রোজকার মতো আবার কাজকর্ম শুরু, এটা ভাবলেই আর ভালো লাগে না। কিন্তু এই 5টা দিন ফ্যামিলির সবাই যে আমরা একসাথে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, এত আনন্দ করেছি, অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরেছি, তারই কিছুটা মুহূর্ত আর কি ক্যাপচার করে রাখা, যাতে পরবর্তী সময়েও আমরা এই দিনগুলো আবার ফিরে পেতে পারি। আমরা এক এক করে হাওড়া স্টেশন নেমে পড়েছি। এদিকে মা দিদানকে ধরে ধরে নামাচ্ছে, আমাদের লাগেজপত্র সব নামানো হয়ে গেছে। এবার আমরা ট্রেন ধরে যে যার গন্তব্যে পৌঁছে যাব। বাপি আমাকে আর মাকে স্টেশনে নিতে এসেছিল, তারপর আমরা একটা টোটো ধরে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসেছি 7:15-র মধ্যে। তারপর এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে যে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 1:35-এ। ঘুম থেকে উঠে দেখি মা সব জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বার করে গুছিয়ে রাখছে। আমাদের পুরীর ভ্লগ এই পর্যন্তই। আমার ভ্লগগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।